তরকারিতে দিলেও খুব ভালো হয় জানেন তো। বেশ ঘরের বানানো একটা মানে খাঁটি জিনিস, এটার তো আর বিকল্প হয় না বলুন। সেই ব্যক্তিগত জিনিসগুলো তাদের চোখে ধরা পড়ে, আর সেই জিনিসগুলোই তখন দুর্বলতার জায়গাগুলো তারা তখন আঘাত করে, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতির পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন কিন্তু বাজে ওই পুরো 9টা বাজে, কারণ হচ্ছে আজকে সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গেছে, কারণ আমার ছেলের আছে যে পরীক্ষার যেই অ্যাডভান্সের মক টেস্ট, তো সেই কারণে ও সকালে ট্রেন ধরে বেরিয়ে গেছে, 8:20 ট্রেন ধরেছে। তো যাই হোক, এদিকে সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিয়েছি। আর আজকে অনেক ভোরে উঠেছি, 4:30টার দিকে উঠেছি। আর আজকে না মোচা রান্না করেছি, কারণ মোচা হচ্ছে গতকাল বাবার বাড়ি গিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছি। আর মোচাটা আর কি একটু হাজব্যান্ড আর কি ছাড়াতে হেল্প করেছে আজকে, কারণ যেহেতু তাড়াহুড়ো রান্নার ব্যাপার ছিল, তো ওকে বলেছিলাম যে গ্লাভস পরো, গ্লাভস পরে ছাড়িয়ে দাও, তো ও গ্লাভস পরে আবার মোচাটা ছাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আর এখন না আমি দুটো ভাত নিয়ে বসেছি, কারণ কি বলুন তো, আজকে পাট শাক ভাজা করেছি, তো ওই লোভে লোভে না আমি ভাত নিয়ে বসেছি, কারণ পাট শাক ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর আজকে রান্না করেছি হচ্ছে উচ্ছে ভাজা করেছি হাজব্যান্ডের জন্য, তো না রোজ দিনই উচ্ছে সেদ্ধ খেতে চায় না, তো আজকে সেই কারণে ভাজা করে দিয়েছি। পটল ভাজা করেছি, আর হচ্ছে পাট শাক ভাজা করেছি, আর মোচার ডালনা করেছি। আর ওই আমার কাছে যে ডিঙ্কা পড়তে আসে ওর মামার বাড়ি থেকে আর কি অনেক মৌরলা মাছ এনেছে, তো সেই কারণে ওদের হয়তো সম্ভবত পুকুর আছে, তো যাই হোক আমাকেও বেশ কয়েকটা মৌরলা মাছ গতকাল ওর মা কাল দিয়ে গিয়েছিল, তো সেগুলি আজকে একটু আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। আর আমি এখন দুটো ভাত নিয়ে বসেছি হচ্ছে পাট শাক ভাজা খাওয়ার লোভে, কারণ পাট শাক ভাজা হচ্ছে আমার খুব প্রিয়। তো যাই হোক, এদিকে দেখুন মোচাটা হাজব্যান্ড সকালে ছাড়াতে সাহায্য করেছিল বলেই রান্না করে উঠতে পেরেছি, নাহলে বোধহয় হতো না। আর আমার হাজব্যান্ড আর ছেলে দুজনেই কিন্তু মোচা খেতে ভীষণ ভালোবাসে। তো গতকাল বাবার বাড়ি গিয়েছিলাম, অনেক কটা আনাজ সবজি সব কিছু মা দিয়েছে, আবার পাড়ার কাকিমারাও কিছু কিছু জিনিস দিয়েছে, যেমন ডাঁটা দিয়েছে এক কাকিমা, আর এক কাকিমা দিয়েছে হচ্ছে মোচা, তো সেই সমস্ত সব, আর এঁচোড় একজন দিয়েছে। তো যাই হোক, এই সমস্ত কিছু আর কি নিয়ে এসেছি, তো এখন সব গুছিয়ে গুছিয়ে রাখছি, ব্যাগ ভর্তি বসানোই ছিল, তো সময় পেয়ে উঠিনি। আর গতকাল না এসে ভালো লাগেনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল বাড়ি আসতে, আর এসে ভালো লাগেনি গুছাতে। তো যাই হোক, এখন সব গুছিয়ে নিলাম, এবার এগুলো সব ফেলে দিয়ে আসতে হবে। তো নোংরাগুলো সব নিচে নামিয়ে রাখলাম, ফেলতে যাব। আর গরম জল বসিয়েছি, হাজব্যান্ডের জামা কাপড় কিছু কাচার আছে সেগুলো কাচবো, তো একটু গরম জল না দিলে ওর জামা কাপড়গুলো ছাড়ে না, কাজে ফ্যাক্টরি লাইনে যেহেতু কাজ আর ফার্নেসে যেতে হয়, তো সেই কারণে আর কি নোংরা মানে জামা কাপড়গুলো ভীষণই নোংরা ময়লা হয়। তো যাই হোক, সেগুলো কাচবো। আর বাবার বাড়ি থেকে সমস্ত আনাজ সবজি এনেছিলাম, সেগুলো সব গুছিয়ে রাখলাম, কারণ পাড়া প্রতিবেশী মানুষরা আমার মাকে বাবাকে এতই ভালোবাসে। আমার মা বাবার যেহেতু আর দ্বিতীয় কোনো সন্তান নেই আমি ছাড়া, আমার ভাই বোন তো কেউ নেই, তো সেই মাকে সবাই পাড়ার লোক খুব ভালোবাসে, মানে সমস্ত যার যা চাষে হবে সব কিছু দিয়ে যাবে, তাদের অনুষ্ঠান সবার যার যা অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান হলেও আমার মাকে খুঁজবে, ডাকে হাঁটে। আর আমার মাও সবাইকে নিয়ে মানিয়ে চলতে ভালোবাসে, হচ্ছে কথা। আর আমার মায়েরও আবার কোনো কিছু চাষের জিনিস হলে সেটাও মা সবাইকে পাড়ায় দেয়, বিলায়, এই হচ্ছে ব্যাপার। আর আমার মায়ের থেকেই আমার একটু টেন্ডেন্সিটা এসেছে সব কিছু লোকজনকে দেওয়া। তো আমি কালকে বেশ কয়েকটা মানে অনেকগুলো ডাঁটা, এঁচোড়, এই সমস্ত আম, এই সমস্ত আমগুলো না হয় গাছের পড়া আম, তো যাই হোক এগুলো সব এনেছি, সেগুলো আবার সেই পাশে সব মানুষজনকে দিলাম। তো এরকমটা করি আর কি আমরা, বা আবার তাদেরও কিছু হলে আমাকে দিয়ে যায়, এইরকম মানিয়ে নিয়ে চলতে পারলেই ভালো, তাই না, পাড়া প্রতিবেশীর সঙ্গে। তবে খুব ঘনিষ্ঠতার দরকার নেই, এই টুকটাক ঠিক আছে, তাই না বলি। আর ঘনিষ্ঠতা যেখানে সেখানেই দেখবেন সেই ব্যক্তিগত জিনিসগুলো তাদের চোখে ধরা পড়ে, আর সেই জিনিসগুলোই তখন দুর্বলতার জায়গাগুলোই তারা তখন আঘাত করে, তাই না। তো চলুন আর বক করবো না, এবার জামা কাপড়গুলো মেখে দিয়ে ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিই। সেই ব্যক্তিগত জিনিসগুলো তাদের চোখে ধরা পড়ে, আর সেই জিনিসগুলোই তখন দুর্বলতার জায়গাগুলোই তারা তখন আঘাত করে, তাই না। তো চলুন আর বক করবো না, এবার জামা কাপড়গুলো মেখে দিয়ে ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিই। আর তো ঘর বারান্দাগুলো মোছামুছি করবো, আর ওদিকে এখনও না গরম জলে মানে ভেজায়নি, কি বলুন তো, একটু গরম জলে ওই গরম জলটা বসিয়ে দিয়ে কিছু কাজকর্ম করছিলাম। আর গরম জলটা এত পরিমাণে গরম হয়ে গেছে যে আর ভেজানো যায়নি, কারণ বেশি গরম জলে দিলে হবে না, সমস্ত সব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, তাই না। এমনি বাড়ি পড়া সুতির জিনিস হলে তাও ঠিক আছে, কাজের কর্মে যাওয়া জামা কাপড় খুব বেশি গরম জলে দেওয়া যাবে না। তো যাই হোক, এদিকে দেখুন না আবার ঘর দোরগুলো মুছবো, এবার ঝাঁট দিয়ে দিলাম। আর উঠোনে না একটু যেহেতু রোদ্দুর
পুজো আসে তো সমস্ত জিনিস রোদ্দুরে দিই, যেমন পা মোছা রোদ্দুরে দিই, তারপরে বাসনের ঝাঁকাটাও রোদ্দুরে বসিয়ে দিই, বাসনগুলো তাহলে শুকিয়ে যাবে। তারপরে এই সমস্ত জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে তুলে নিয়ে ভাবছি উঠানটা একবারে ঝাঁট দিয়ে নেবো, কারণ কি বলুন তো উঠানটাও তো নোংরা হয়, আর বিভিন্ন রকম ধুলো ময়লা এসে হাওয়া দিলে না ভীষণ ধুলো ময়লা। আর আমাদের যেহেতু রিসেন্ট সিমেন্ট বালির কাজ হয়েছে তো লোক দিয়ে পরিষ্কার করানো হয়েছে, তাহলে ওই সানসেটগুলোর ওপরে এখনও সিমেন্ট বালি পড়ে আছে, আর একটু হাওয়া দিলেই উঠোনময় একদম পুরো ভর্তি হয়ে যায়। তো সেই কারণে 2-3বার তো ঝাঁট দিতেই হয় সারাদিনে। তো যাই হোক এখন ঝাঁটটা দিয়ে নিই, তারপর ঘর বারান্দাগুলো মুছবো। আর ঝাঁট দেওয়া থাকলে না নোংরাটা অত দুয়ারে মানে পায়ে পায়ে যায় না। আর ঘর ঝাঁট দেওয়ার ঝাড়ুটা দিয়ে ঝাঁট দিয়ে নিলাম, কিন্তু একটু ঝাড়ুটা ধুয়ে দিলাম। আর এবার ঘরগুলো মুছে নিই। আর ছেলের ঘরটাই না আমি প্রত্যেকদিন প্রথমে মুছি, তোর ঘরটাই সেই কারণে প্রথমে মুছে নেবো। আর দেখুন না ওই যে বস্তায় রাখা আছে ঘরের মধ্যে মুড়ি, তো সপ্তাহের মাসকাবাড়ি বাজার দোকানে আর কি 8 কেজি মুড়ি আনা হয়েছিল, কিন্তু ঘটনা হচ্ছে মানে যে মুড়ি পাত্রগুলো আর কি মুড়ি রাখা হয় সেগুলো সব ভর্তি হয়ে গেছে। আর দেখুন না এই যে এখন হলুদ গুঁড়োচ্ছি, গোটা হলুদ নিয়ে এসে দোকান থেকে আর গুঁড়িয়ে নিলাম, বেশ ভালোই হয়েছে। এরকম আমি এর আগেও 2-3বার করেছি, ভালোই হয়েছে। আর এখানে এই কটা আর কি মানে গুঁড়োনো আর যাচ্ছে না একদম, দেখছি খুব শক্ত। তো এগুলো শিলে একটু বেটে নেব, বেটে নিয়ে মশলার সঙ্গে দিয়ে দেব। আর এই হলুদটা না তরকারিতে দিলেও খুব ভালো হয় জানেন তো, বেশ ঘরের বানানো একটা মানে খাঁটি জিনিস, এটার তো আর বিকল্প হয় না বলুন। এই যেগুলো হচ্ছে চেলে যেগুলো পড়ছে এগুলো গোটা গোটা, এগুলো রান্নার সময় তরকারিতে শিলে বেটে দিয়ে দেব। তো চলুন, আর একটু লেগে আছে, এটা ভালোভাবে হাতে করে ধরে চেঁচে নিই। কেনা হলুদ অল্প পরিমাণে ছিল এই কৌটোটার মধ্যে, ওটা আবার ওই মশলার জায়গায় ঢেলে নিলাম, নিয়ে এখন এবার এইটার মধ্যেই তুলে রাখবো আর কি। অন্য সব মশলা ওই গোটা কিনে এনে আর কি গুঁড়িয়ে নিই, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে ওই মৌরি, যা যা লাগে, গরম মশলা সব বাড়িতে গোটা গোটা কিনে এনে গুঁড়িয়ে নিই। ওটা একটু সাশ্রয় হয়, আবার ভালো খাঁটি জিনিসটাও পাওয়া যায়, তাই না? আর গোটা হলুদটা জানেন তো দোকানে কিনতেই পাওয়া যায় না, আমাদের এখানে তো পাওয়াই যায় না খুঁজে খুঁজে। আগে কিন্তু পাওয়া যেত, বছর 2 আগেও আমি এরকমভাবে বাড়িতে গুঁড়াতাম, তখন পাওয়া যেত, সব দোকানে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যেত। কিন্তু এখন আর দেখছি সব দোকানে পাওয়া যায় না। ওই আমাদের বাড়াবাড়ি বাজারে একটা বড় হোলসেলার দোকান আছে, ওটা থেকে ছেলেকে বলেছি এনে দিল। তো 100 গোটা হলুদের দাম কিন্তু 30 টাকা নিয়েছে জানেন তো। আর যখন আগের বছর 2 বছর আগে যখন করতাম এই গোটা হলুদ, তখন কিন্তু 100 গোটা হলুদ মাত্র 14 টাকা শ নিত। দেখুন না বছর 2 পরে একদম পুরো ডবল দাম হয়ে গেছে। চলুন হয়ে গেছে, এবার কাঁচা ধোয়ার আছে, কাঁচা ধোয়া করে স্নান করব, স্নান করে পুজো করে তারপর খাওয়া দাওয়া। তো এখন সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন চলে আসলাম হচ্ছে পুজো করতে। আর শাশুড়ি বাড়িতে থাকলে শাশুড়ি আমাকে পুজো করতে দেয় না, তো শাশুড়ি নিজেই পুজোটা করে। আর হচ্ছে শাশুড়ি যেহেতু এখন বাড়িতে নেই, সে গেছে তার বাবার বাড়ি, সেখানে আছে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান। তো যাই হোক সেখানে গেছে, তো সেখানে কদিন থাকবে, তারপরে তার বাড়ির কাছাকাছি হচ্ছে মেজি ননদের বাড়ি, তো সেখানে বেশ কয়েকদিন থাকবে, তারপরে বাড়ি আসবে আর কি। আর উনি যেহেতু ট্রেনে বাসে করে যেতে পারেন না, গাড়ি ভাড়া করে যান, বছরে একবারই যান, তো সেই কারণে কদিন থেকেই আসেন। তো যাই হোক এখন আমি পুজোটা করে নিই। আর আজকে না পুজো করার মতো ফল টল কিছু নেই, শুধুমাত্রই বাতাসা দিয়েই পুজো করছি। তো কি আর করা যাবে, এখন একটু হাজব্যান্ডের হাত টানাটানি চলছে, কারণ এই রিসেন্ট ঘরবাড়ি করা হয়েছে, তো সেই কারণে আর কি ওই বাজার টাজার যেতে পারছে না, একটু প্রবলেমের মধ্যেই আছি। তো যাই হোক কী আর করা যাবে, এই দিয়েই ভগবানকে নিবেদন করি। আর মন থেকে যদি তাকে ডাকা যায় সবটাই পাওয়া যায়, তাই না বলুন? তো যাই হোক চলুন ঝটপট করে পুজোটা করে নিই, কারণ বেলা হয়ে গেছে। আবার ছেলেটাও ওদিকে ট্রেনে উঠে পড়েছে, ওরও ছুটি হয়ে গেছে, ও বাড়ি আসবে। তো ওতে আমাদের দুজনে খাওয়া দাওয়া করবো ও আসলে পরে। আর পুজোটা করে ভাবছি কি বেশ কিছু কয়েকটা আমার জামা সুতির চুড়িদার আর কি তো কেচে দিয়েছি, ওগুলো ভাবছি একটু মার দেবো, তো সেই কারণে একটু রেখে দিয়েছি। পুজোটা করে নিই, তারপরে একটু মার তৈরি করে আর কি ওই মারটা দিয়ে ছাদে দিয়ে আসবো, ততক্ষণে ছেলেটা আমার এসে পড়বে।
এদিকে পুজো করা হয়ে গেছে। তো কিন্তু একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, কি বলুন তো, এই যে ঠাকুরের আসনটা পেতেছি, তো আসনের ওপর বেশ কয়েকটা ফুল দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটাই ভুলে গেছি। তো যাই হোক, দেখুন এদিকে একটু মার রেডি করে নিচ্ছি, কারণ জামাগুলোয় মার দেবো। আর আমি না ওই অ্যারারুটকে গুলে নিয়ে ফুটিয়ে আর কি মার দিই, এতে মারটা কিন্তু ভালোও হয়। আর ওই দোকান থেকে বিভিন্ন রকম মার কিনতে পাওয়া যায়, সেগুলো খুব একটা ইউজ করি না। আর এদিকে দেখুন ছেলে এসে পড়েছে, তো ওতে আমাদের খাচ্ছে। আর আমি কি খাচ্ছি বলুন তো, আমি হচ্ছে মুড়ি খাচ্ছি, কারণ সকালে আমি 2টো ভাত খেয়েছিলাম। এবার সেই ভাতগুলো অল্প কটা ছিল, তো ছেলেটাকে বললাম বাবু ভাত খাবি, তো আসলো, ওতে আমাদের মেখে একগাল ও খেলো, আমি খেলাম। তো যাই হোক, আর আমার কয়েকটা তো ভাত কম পড়ে গেছিলো, তো সেই কারণে আমি আবার 2টো মুড়ি খাচ্ছি, কারণ হচ্ছে ওকে টিফিনে গিয়ে মুড়ি দিয়েছিলাম, তো মুড়িটা থেকে গিয়েছিলো, তো ওটা খাচ্ছি। তো আজকের মতো আসছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।